আমরা যাচ্ছি জামাই ষষ্ঠী। ঠিক আছে? দেখা গেছে তো? আমি চালিয়ে দিচ্ছি, হ্যাঁ? আমরা যাচ্ছি জামাই ষষ্ঠী। ঠিক আছে? হ্যাঁ, জামাই ষষ্ঠীতে যাচ্ছি। পাঞ্জাবি দেখো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। এটা জামাই ষষ্ঠীর ব্লগ। এতদিন ধরে আমি কোনো ভিডিও পোস্ট করিনি। জামাই ষষ্ঠী অনেকদিন আগে হয়ে গেছে জানি, কিন্তু এখন পোস্ট করছি অনেক দিন পর। বেশ দু মাস, সরি, 2 সপ্তাহ প্রায় হয়ে গেছে। তারপরে আমি গিয়ে এখন পোস্ট করছি জামাই ষষ্ঠীর ব্লগটা। জানি না সবাই কিভাবে দেখবে কি না, আদৌ কিভাবে নেবে। কিন্তু সত্যি বলতে কি, এতটা ব্যস্ততার মাঝে আমি ভিডিও করে আর ভিডিও এডিটিং করতে পারিনি। মানে এতটাই লেজি লাগতো যে আমি করতে পারতাম না। তো কথা বলতে বলতে দেখো আমি বাড়িতে চলে এসেছি। এবার দেখা যাক বাড়িতে সবাই কি করছে না করছে। এমনি অনেকটা লেট করে বেরিয়েছি, মা খুব রেগে আছে। জানি না কি হবে। রিকুকেই সেই জন্য প্রথমে পাঠালাম, দেখা যাক কি হয়। যেহেতু অনেকটা লেট হয়েছে, তো সেই জন্য আমরা টাইম ওয়েস্ট করিনি। প্রায় ওই 12টা মতো বাজে এখন। মা ওই জন্য তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা দিয়ে দিচ্ছে, আর মানে যা সব রিচুয়ালস গুলো আছে সেগুলো সব মানে করে নিচ্ছে আগে আগে। আর যেহেতু এত দিন পর ভিডিও করছি না, আমি একটু তুতলে যাচ্ছি আর কি। তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও, আবার ঠিক হয়ে যাবে আশা করি। আর এখানে দেখো রিকু আমার সাথে একটু ঝগড়াই করছে আর কি। রাস্তাতে ওকে একটু কথা শোনাতে শোনাতেই এসেছি যে তুমি কেন লেট করলে, তোমার জন্যই লেট হয়েছে। মা বকাবকি করছিল, মা ফোন করছে, আমি ফোনটাও ধরছিলাম না। এত মানে এ হচ্ছে, দেখো ওই দেখো ঝগড়া করছি আমরা। মানে ও বলছে যে আমাকে একদম টাচ করবে না তুমি, যাও, সরে যাও, ওইদিকে ফটো তুলবো না তোমার সঙ্গে। আমি তাও জোর করে ফটো তুলছি। আমাদের মধ্যে এটা হয় আর কি সব সময়। আসলে না, ছোট থেকেই না মা ওই মানে এই কোথাও গেলে, শপিং করতে গেলাম বা কোথাও গেলাম, আর সেখানে যদি লেট হয়ে যায়, তো মা ফোন করে করে মানে খুব বকতো, আমি ফোন ধরতাম না। আর আজকেরও ঠিক সেটাই হয়েছে, মানে এতবার ফোন করেছে, আমি ইচ্ছা করে ফোনটা ধরিনি রাস্তাতে। কারণ জানি ফোনটা ধরলে মা চিৎকার চেঁচামেচি করবে, বকাটাই শুনবো। আর কি বলতো, মা উপোস করে আছে যেহেতু, জামাইকে আগে খাওয়া দেবে, তারপরে আর কি মা খাবে। এটা নাকি রিচুয়ালস। তো যাই হোক, তো সেই নিয়মটাই পালন করছে মা আর কি। আর তোমাদেরকে তো কথা বলতে বলতে বলাই হলো না যে এটা আমার দ্বিতীয় বছর জামাই ষষ্ঠী। প্রথম বছরটাতে আমি ভিডিও করতাম না, তো সেই জন্য কোনো ভ্লগ নেই। তো অনেক ফটো তুলেছিলাম, তো সেই টাইমে যেহেতু প্রথম বছর অবভিয়াসলি ফটো তোলা তো হবেই, বাট সেই রকম ভিডিও কিছু করা হয়নি যেহেতু ভ্লগ করতাম না তাই। দেখ কথা বলতে বলতে মা নিজের সব নিয়ম আরম্ভ করে দিয়েছে। তুমি আশীর্বাদটা করে নিচ্ছে আর কি, যেটা হয় আর কি জামাইকে করে। সবাই তো জানোই জামাইয়ের ক্ষেত্রে যেটা হয়। আর রিকু দেখো লজ্জাই পাচ্ছে, অ্যাকচুয়ালি ও এইসব করছে মানে লজ্জা পাচ্ছে। ও ওরকম করে। যখন লজ্জা পায় তখন একটু মানে মানে মাইন্ডটাকে অন্যদিকে ডাইভার্ট করে। আর মাও একটু লজ্জা পাচ্ছে আর কি। যাই হোক, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, 5টা বছর গেলে তারপরে হয়তো ঠিক হবে। সবে তো দ্বিতীয় বছর, তো সেই জন্য একটু। মা এখানে রিকুকে এই পাঞ্জাবিটা দিচ্ছে, আর এই সব খাবারগুলো চিড়ে, দই, সন্দেশ, মুরগি, এইগুলো দিচ্ছে আর কি খেতে। আর 6 রকমের ফল আছে, 6 রকমের মিষ্টিও আছে এখানে। সবটাই ওকে দিচ্ছে খেতে। ও কি একা খেতে পারবে, তো আমাকেও একটু দিচ্ছে, আর সাথে লুচি আর ঘুগনি আছে। আর মায়ের জন্যও রিকু শাড়ি এনেছে, বাবার জন্য শার্টও এনেছে। তো সেটাও বাবা মাকে এই দিয়ে দিচ্ছে।
একসাথেই দিয়ে দিচ্ছি আর কি, মা আর বাবাকে। তো বাবা তো এখানে নেই, তো মাকেই দিয়ে দিয়েছি একেবারে। আর প্রণাম দেখো মা নিতে চাইছে না, যে ঋতু প্রণাম করতে চাইছে, কিন্তু আমিও প্রণাম করতে চাইলাম। দেখো মাও মানে আমার থেকেও নিতে চাইছে না, মা অ্যাকচুয়ালি এইসব একটু লজ্জাই পায় আর কি, না করতে হবে না ওইসব, বলছে খেয়ে নে তোরা। তো আমি ভাবলাম যে মা অনেকক্ষণ থেকে প্রায় উপোস করে আছে, তো মায়ের জন্য একটু খাবার বানিয়ে দেবো, চা তো আর লুচি ও ঘুগনি ওটাও খাবে, কিন্তু মা বললো না করতে হবে না, তুই খেয়ে নে। তো রিকুকে প্রথমে খাইয়ে দিচ্ছি, কারণ ওকে না যতক্ষণ খাওয়াতে পারবে ততক্ষণ আমার মানে মা খেতে পারবে না। তো সেই জন্য ওকে একটু খাওয়ালো, আমাকে একটু খাইয়ে দিল, তারপরে নিজে খাবে। কি ভদ্র বাবা। বাবা, আমি আর রিকু এখানে বসে গল্প করছি, মা অন্যদিকে রান্না করছে। মৌ এখানে কি করছে, একটা সর্ষে সর্ষে মৌরানী, মৌ চানাচুর না চিড়ে ভাজা, এই মৌ চানাচুর না চিড়ে ভোজো, ওলেবো বলে পুচুরানি পুটুরানি পুটুরানি কি করছে এখানে, কি কাজ দিয়েছে ওকে এটা? মামি সর্ষে আর মেথি একসাথে দোকান থেকে কিনে এনেছে, ইস, সেইগুলো থেকে সর্ষে মেথি আলাদা হচ্ছে। আর এখানে মা এটা কি করছে, পটলা চিংড়ি। তোমরা দেখতেই পাচ্ছ এখানে মা পটল চিংড়ি রান্না করছে আর মুখ কাজ করছে, আর তারপরে আমি একটু মায়েদেরকে হেল্প করে দিচ্ছি। মানে ওই পাতুরি রান্না হবে, তো তার জন্য কলার পাতাগুলোকে একটু গরম করে নিচ্ছি। অনেকে তো তোমরা জানোই যে পাতুরি করতে গেলে এরকম কলার পাতাটাকে একটু এরকম সেঁকে নিতে হয়, তাহলে মানে কলার পাতাটা যখন মানে কলার পাতার মধ্যে মাছটা দিয়ে যখন ভাঁজ করা হবে তখন ওটা দুমড়ে মানে ছিঁড়ে যাবে না আর কি। তো তার জন্যই এরকম আমরা একটু সেঁকে নিচ্ছি। এখানে আমি, ভাই আর মৌ একটু গল্প করছি আর কি। যেহেতু অনেকদিন পর আমি এসেছি জামাই ষষ্ঠীতে, আর তার আগে অনেকদিন আসতাম না, তো সেই জন্য সবাই মিলে একটু আড্ডা দেওয়া হচ্ছিল। এই ডাব চিংড়ি হচ্ছে, তার জন্য ডাবের মধ্যে এই চিংড়ি মাছগুলো আর কি ঢুকিয়ে দেওয়া হচ্ছে। ডাব চিংড়িতে তো তোমরা জানো অনেকেই যে ডাব চিংড়িতে এরকম ভাবেই করতে হয়। তো এটা ফার্স্ট টাইম করছে আর কি মৌ। কতটা কি করতে পারবো মানে মানে ও করতে পারবে আমরা জানি না, টেস্টটা করলেই বুঝতে পারবো। মধ্যে কখন খেতে যাব, আর বরটা এখানে শুয়ে শুয়ে দেখি কি হচ্ছে বাইরে, সব হচ্ছে। ও সব কি, এসব কি হচ্ছে না, দারুণ সব অ্যারেঞ্জমেন্ট, আমি তো পাগল হয়ে যাচ্ছি জাস্ট। তোমরাও খেয়ে নেবে তো? সুন্দর। অনেক বেশি হয়েছে মন, দিদার জন্য নিয়ে যাবো। হ্যাঁ ফ্রিজে রাখছি, এই পানগুলো সব নিয়ে যাওয়া যাবে। অবাক হয়ে যাচ্ছে এত কিছু দেখে।
এখানে আছে 5 রকমের মিষ্টি, দই, পায়েস, চাটনি, পাঁপড়, মাটন, ডাব চিংড়ি, আর ভেটকি পাতুরি, পটল চিংড়ি, মাছের মাথা দিয়ে ডাল, 3 রকম ভাত আর কি, বিরিয়ানি আর ফ্রাইড রাইস আর নর্মাল প্লেন রাইস, বাটা মাছ ভাজা, 5 রকমের ভাজা আর স্যালাড। 5 রকমের ভাজার মধ্যে ছিল চিচিঙ্গে ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, শাক ভাজা, পটল ভাজা, ভেন্ডি ভাজা। তো মানে বিশাল ব্যাপার হয়েছিল, আমি এক্সপেকটেশনই রাখিনি যে এত কিছু হয়েছে। মানে আর দেখো ওখানে পাস জোয়ান, তারপরে মানে সব রকম দিয়েছে, মানে হজমোলা, স্যাটমোলা, মানে কি বলবো, আমার রীতিমতো মানে আমি শকড যে এত কিছু ওরা করেছে আমাদের জন্য, আর আমরা কোনটা ছেড়ে কোনটা খাবো কিছুই বুঝতে পারছিলাম না। ওই তো সাদা ভাতটা আর ভাজাটা। কিসে 0.6 ইঞ্চিতে পাকা পড়ে গেছে। আমি এই জাস্ট ঘুম থেকে উঠলাম, এখন ওই সন্ধেবেলা, এত গরমের মধ্যে পুরো ঘেমে নিয়ে একাকার। যাই হোক, তো এইবারে আমরা আর কি বেরোবো, আর এখানে আগে একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিচ্ছি, তারপরে আমরা বেরিয়ে পড়লাম। ভাই বোনেরা মিলে দেখি কোথায় যাওয়া যায়। সকাল থেকে তো শুধু খাওয়াই হলো, এখনো খাওয়াই হবে, তাই তো? আর এটা একটা বিয়ে বাড়ির প্যান্ডেল হয়েছে, এমন প্যান্ডেল বিয়ে বাড়িতে আর দেখিনি কোনোদিন। সত্যি প্যান্ডেল না চন্দননগরের লাইটিং বোঝা মুশকিল, তাই না? হ্যাঁ, প্রচুর ইনভিটেশন হবে। আমরা এসেছি এই সাপুরজি কমপ্লেক্সের এই দিকে। এখান থেকে আমরা একটু মকটেল খাবো, আর দেখা যাক কি খাওয়া যায়। সামনে ওখানে দাদা, ভাই আর মৌ যাচ্ছে। ফটো না, এটা ব্লগ। এই দেখো 3 মূর্তি। এখানে আমরা একটা রেস্টুরেন্টে এসেছি, আর এখানের অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর। চারিদিকে না দোলনা আছে, আর দোলনাতে তো বসতে খুবই ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে আমাকে জানিও, আমার তো খুবই ভালো লাগে। আমি বসতে ভয়ও পাচ্ছি যে ছিঁড়ে না চলে যায় এটা। তারপরে বললো সবাই না না কিছু হবে না। তো ওখান থেকে একটু মকটেল খাওয়ার পরে আমরা আবার বেরিয়ে পড়েছিলাম, মানে বাড়ির দিকে যাওয়ার জন্য। তারপর ভাবলাম যে সবাই যে না বাড়িতে যাব না, একটু কোনো জায়গায় একটু বসে একটু আড্ডাই দেব। তো তারপরে ওই সাপুরজি কমপ্লেক্সের মধ্যেই একটা জায়গায় আমরা একটু বসেছিলাম, আর খুবই হাওয়া দিচ্ছিল। দেখো মানে এত ঝড় উঠেছিল, প্রচুর হাওয়া দিচ্ছিল, আর খুব ভালো লাগছিল বসে থাকতে। এই 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 মদলা আইল্যান্ডটা কিন্তু কি বলেছিল সে কথা বলবো না। আইল্যান্ডটা কিন্তু গোল, তুই আমার ব্লুটুথটা আনিস না। কারণ এটা আইল্যান্ড।
ওখানে বসে থাকতে থাকতে এত বৃষ্টি আসলো যে আমরা আর মানে ছুটে কুল কিনারা পাচ্ছি না আর কি। তারপরে বাইকে করে আমরা চলে আসছিলাম, তো একটা দোকানে দাঁড়ালাম। পরের দিন সকালবেলা তারপরে কালকে রাতের বেলার ভিডিও করতে পারিনি, তো সকাল থেকেই ভিডিওটা আবার স্টার্ট করলাম। মা সকাল সকাল ওর জন্য এইদিকে দেখো, হ্যাঁ আর কত দেবে ও। মানুষ অতটা বেগুন ভাজা দেয়? আমি এখন খাই না, তো ভাই খাই নেবে। পরোটা, তারপরে এই পায়েস, রসমালাই, তারপর বেগুন ভাজা, ডিম ভাজা, জামাই ষষ্ঠী। তারপর আমরা লাঞ্চ করে নিচ্ছি। মা এখানে ওই দুধ পটল বানিয়েছিল আমার পছন্দের, আর ইলিশ ভাপা ছিল, আর ডাল, আর আলুর চোখা। তারপরে এইসব খাওয়ার পরে একটুখানি রেস্ট নেওয়ার পরে আমি চলে এসেছি বাড়িতে। আর তারপরে আর ব্লগ করা হয়নি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। এখনকার মতো টাটা।